সে অনেক কথা, কিন্তু আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা নিজেরাই নবী মাননেওয়ালা নয়। কি বলবো, নূপুর শর্মার বিরুদ্ধে কত কি হলো, ওই বোম্বাইয়ে কি মহারাজ কত প্রতিবাদ করলো। মুসলমান প্রথম সে নিজের জায়গাতেই নেই, তা আমাদের প্রতিবাদ করে কি লাভ? মসজিদ যদি আমরা না যাই তাহলে ওয়াকফ করে নিয়ে নেবে, কি হয়েছে? কি গো, খালি লকডাউনে চার পড়েছিল, কোথায় নামাজ পড়বো, কোথায় নামাজ পড়বো, মসজিদে তালা পড়ে গেছে, কোথায় নামাজ পড়বো, কার কারখানায়, কার দলিতে, কি নামাজ? যতদিন খোলা ছিল তো ঢুকুনি খেয়ে, কি গো, তালা পড়ে যদি টাকাটা বেড়ে গেল, তিনজনের বেশি নামাজ পড়তে দেবে না, তখনই তোমাদের টাকাটা পড়লো। একদিন তোমরা কোথায় ছিলে? মসজিদ গুলো বিরান হয়ে গেল। সেদিনে মুর্শিদাবাদ জলসায় গিয়েছি, জলসায় গিয়ে বেড়াতে গিয়েছিলাম, ওই বাগান বাড়ি সিরাজউদ্দৌলা কি খোশবাগ না কি বলে, বেড়াতে গেলাম, গিয়ে দেখলাম কত সুন্দর একটা গম্বুজওয়ালা বড় মসজিদ। ওই মসজিদটা তালা বন্ধ হয়ে পড়ে আছে। এরকম তো কয়েক হাজার হাজার। যদি নামাজে না পড়ি তাহলে আর খুলে রেখে কি লাভ? বন্ধ করতে ভালো নয়? আমরা পারিনি, মোদি দিচ্ছে তো ভালোই কথা। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে, ভেঙে গেলে পড়ে গেলে কোনো লাভ নেই। যতই চিৎকার করি ফেরত আর পাওয়া যাবে না। থাকতে থাকতে মজবুতি হতে হবে। সব আমাদের নিয়ে নিচ্ছে, নেবে তো। আমরা তো আমাদের জায়গাতেই প্রথমে নেই। খোদা বলা হলাম, দিন বলা হলাম, ইসলাম বলা হলাম, খামখেয়ালি বোনা যে যার মতো জিন্দেগি করে যাচ্ছে। আহা, মুসলমানের মুখে দাড়ি নেই, সে আবার নবীর সম্মানের হানি হয়েছে, প্রতিবাদ করতে গিয়েছে। আমার নবীর এত বড় সম্মানের হানি, তুমি কম কথা করেছো। তোমার মুখের দাড়ি কে কেটে নিল? তুমি তো নিজেই সেলুনে গিয়ে পয়সা দিয়ে রসুলের সুন্নাতের দাড়ি চেঁচে ফেলে দিয়ে, পা দিয়ে মারিয়ে দিয়ে সেলুন থেকে বাড়ি চলে এলে। তুমি আমার নবী কম কি করলে? নবী বললেন যে দাড়ি কাটলো সে যেন আমার গলায় ছুরি চালিয়ে দিল। কি গো, একবারে হয় না, বলে আরো তিনবার মা কর কর করছে কেন? রোলার এনে চালিয়ে দিলে মনে হয় তেলা হয়। কি বলে? রসুলবাগের মুখেতে দাড়ি ছিল, নবী অনুগামীদেরও মুখেতে দাড়ি থাকবে, তাই তো নাকি গো? তবেই তো আমার নবীর জন্য আমাদের জানটা কাঁদবে। তবে এখন কিন্তু নতুন ফ্যাশন হয়েছে, দাড়িটা এখন ফ্যাশন হয়ে গেছে। 80% ছেলে কিন্তু দাড়ি রাখছে, তাই তো নাকি? আগে আগে মেয়েরা বলতো দাড়িওয়ালা ছেলে বিয়ে করবো না, এখন আগে দেখতে ভেঙে নিচ্ছে, ফেসবুকে ছবি দিয়ে কেমন লাগছে বলো। যদি বলে ভালো দেখাচ্ছে তাহলে রাখবে, আর যদি বলে খারাপ লাগছে তাহলে চেঁচে ফেলবে। কি গো, আগে থাকলেই তো দাড়ি দেখতে, তবে তো কথা মিটে যাবে। কি বলে? তাহলে কোন মেয়েকে দেখাবার জন্য দাড়ি নয়, দাড়ি আমার রসুলের সুন্নাত। এই মনে করে যদি কোন নবীর উম্মত রাখে যে আমার নেতার মুখে ছিল, আমিও রাখবো বা আমিও রেখেছি, মনে রাখবে আপনি নবীর সঙ্গে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবেনই করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে মিলে বলে, নবীর জন্য যদি দাড়ি রাখেন। আর না হলে ফোনে যে কথা হচ্ছে, সোনা দাড়িটা রেখেছি কেমন হয়েছে বলো তো? কি বলছে?
এই ছেলেটা মেয়েটাকে ফোন করে কি বলে? সোনা। কি বলে? সোনা বলে। হ্যাঁ, ভালো করে সম্পর্কটা শিখে রাখো। আমি বলছি, ছেলেরা বলে সোনা রাগ করেছো, আমার ফোন ধরোনি কেন? ভাত খেয়েছো? আবার কিছুদিন পরে ছেলেটার রাগ হয়েছে, মেয়েটা বারবার ফোন করছে, ধরেনি। শেষে মেয়েটা বলছে, বাবু রাগ করেছো? কি গো, বুঝতে পারছেন কি সমাজ? কোথায় গেল মুসলমান? একটা ছেলে একটা মেয়ের সঙ্গে ফোনে কথা বলে, বলে সোনা, আর মেয়েটা ছেলেটাকে বলে বাবু। এদের দুজনের সম্পর্ক কি জানেন? মা বেটা। কি সম্পর্ক? মা বেটা। কেন? ছেলেবেলায় যখন আমরা মাকে বলতাম আইসক্রিম ওলা এলে পাড়াতে, মাকে বলতাম, মা গো তুমি তো আমার সোনার মা, একটা আইসক্রিম কিনে দাও না মা। কি গো, মা তখন মাথায় হাত দিয়ে বোঝাতো, আমার বাবু রে। কি বলতো? আমার বাবু। পয়সা এখন নেই বাবা, আমার বাবুর ছেলে, তুমি এখন পয়সা নেই, এখন যাও, আমি পরে তোমায় খাওয়াবো, পরে কিনে দেবো। কি গো, তাহলে মা বলতো ছেলেকে বাবু, আর মেয়েটা কি বলতো ছেলেটাকে? কি বলছে? বাবু। রাগ করেছো বাবু? হ্যাঁ, তো সারা রাত জেগে ফোনেতে ছেলেগুলো কথা বলে। শুনে রাখো, মদ খাওয়া শুধু হারাম নয়, অবশ্যই তো মদ খাওয়া হারাম। মদের সাথে সাথে একটা ছেলে আর একটা মেয়ে ফোন আলাপ করলে এটাও শরিয়াতে হারাম। শুধু ছেলে মেয়ে ধরা পড়লে জেনা করা হয় বলা হয়, এটা শুধু নয়, এর সাথে সাথে আরো জেনা আছে। হাদিস